হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো রয়েছেন। অনেকদিন পর আসলাম, তাই না? তো কি হয়েছে, আমি যখন এর আগের ভিডিওটা আপলোড করি, তারপরে তার 5 দিন পরে আমি আমার কম্পিউটারটাকে রিসেট করি, এবং রিসেট করার পরে মানে কম্পিউটারটা একটু স্লো কাজ করছিল, তার জন্য রিসেট করেছিলাম। এবং আমার ডাটাগুলো যেগুলো ছিল ওগুলো আগে পেন ড্রাইভে ট্রান্সফার করে দেন পেন ড্রাইভ মানে কম্পিউটার রিসেট হওয়ার পর পেন ড্রাইভ থেকে আবার ডাটাগুলো কম্পিউটারে ট্রান্সফার করলাম। তারপরে আজকে ভিডিও দিলাম, কেননা কি হতো যদি এতদিন মানে রিসেট করার পরে সব কিছু তো ছিল না, যাতে আমার ডাটা ছিল, তারপর প্রোগ্রাম, তারপর সফটওয়্যার, এডিটিং সফটওয়্যার, রেকর্ডিং সফটওয়্যার, এগুলো কিছুই ছিল না। তো আগে ডাটাগুলো ট্রান্সফার করলাম, এবং ডাটাগুলো ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে আজকে ভিডিও মানে করতে শুরু করলাম, যে এতদিন ইউটিউবটা মানে ভালোভাবে কন্টিনিউ করতেই পারিনি। তো হ্যাঁ, অবশ্যই কাল থেকে একদম 100% ভিডিও পার ডেতে একটা করে। তো আগে মানে কম্পিউটার স্লো ছিল, তো এডিটিং করতে ভালো লাগতো না, এসে হাবি যাবে, বুঝতেই তো পারছেন। তো ইয়েস, কাল থেকে একদম পার ডেতে ভিডিও, খুব ভালো একটা এডিটিংয়ের সঙ্গে ভিডিও উপহার দেবো আশা করছি। ওয়েল, এবার যাওয়া যাক আজকের এই ভিডিওর টপিকে। আজকের এই ভিডিওর টপিকটি হচ্ছে কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলকে, এর আগের বার আমরা ফেসবুক প্রোফাইল লগ দেখেছিলাম, ফেসবুকের যেই আমাদের ফেসবুকটাকে সাজানো শিখেছিলাম, কিন্তু আজকে আমরা শিখব প্রোফাইল পিকচার কিভাবে সাজাতে হয় এবং কভার ফটোটা কিভাবে সাজাতে হয়, ঠিক এরকম ভাবে। তো আজকে আমরা শিখব এরকম ভাবে কিভাবে আসলে ফেসবুকের প্রোফাইল ফটো ডিজাইন করতে হয় এবং কভার ফটো ডিজাইন করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটা কথা, প্রত্যেকটা দিনের মতো আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সো দেখতে পাচ্ছেন আমরা আজকে ফেসবুক প্রোফাইলটাকে এরকমভাবে সাজাবো। এখন আপনাদের কথা হলো এটা কিভাবে করব, যে এটা এগুলা কোথায় পাবো। এই যে কভার ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফটোটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটা। তো এই ফটোটা আমরা ডাউনলোড করব কিভাবে, সবগুলা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখব। এবং এই যে প্রোফাইল পিকচার আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি। ওকে, ওকে, এই যে এখানে একটা গোল মতো চিহ্ন আছে, এটা কিভাবে করলাম এটাও দেখাবো আজকের এই ভিডিওতে। সো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, আপনাদেরকে ফার্স্ট অফ অল একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আপনারা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন, আর যদি না ইচ্ছা হয় তাহলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন অ্যান্ড সার্চ বারে যে লিখবেন প্রোফাইল ফটো এডিট, এটা লিখে সার্চ করলে এই যে অ্যাপ্লিকেশনটা এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এটাকে আমি সরাসরি এটাকে ওপেন করছি। দেখুন আমি এটাকে ওপেন করলাম, এবার ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখানে অসংখ্য ফ্রেম দেখতে পাবেন, আপনার ইচ্ছা মতো আপনার মন মতো চয়েস করে একটা আপনি নিয়ে নিতে পারেন। ধরুন যে আমি এটা চয়েস করলাম, তাহলে আমরা কি করব, অবভিয়াসলি এটাতে আমরা ক্লিক করব। এবার এটাতে ক্লিক করার পর এই হচ্ছে আমাদের ফ্রেম। এবার আমরা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করব এবং আমাদের কাঙ্ক্ষিত ফটোটি আমরা নিয়ে নিব। আমি এটা নিলাম। এবার এটাকে আমরা জুম করে দিব, এখান থেকে আমরা দুইটা আঙ্গুল দিব, দেন জুম করে দিয়ে উপরে আমরা একটা অপশান দেখতে পাবো সেভ। এই সেভ অপশানে আমরা ক্লিক করব। ওকে, সেভ অপশানে ক্লিক করার পর একটা অ্যাড আসতে পারে আপনার সামনে, অ্যাডটা আপনারা অবভিয়াসলি কেটে দিবেন। তারপরে দেখুন আমি অ্যাডটা কেটে দেওয়ার পর এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ওকে, এবার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে 3টা টেমপ্লেটস পাবেন, ঠিক এরকম আমি দেখাচ্ছি। আপনার ইচ্ছা মতো এখান থেকে নিয়ে নেবেন। এই যে দেখুন এটা একটা পাবেন, দেন এটা একটা পাবেন, অ্যান্ড দেন এটা একটা পাবেন। ওকে, আপনার ইচ্ছা মতো যেটা পছন্দ হয় আপনার সেটা ডাউনলোড করে ফেলবেন। তারপর আর কি, এবার আমরা চলে যাব ফেসবুকে। দেন এখান থেকে আপনারা আপনার প্রোফাইলটাতে চলে যাবেন। আমি প্রোফাইলে চলে গেলাম এবং আপনারা আপনার ফটোতে ক্লিক করে দেন এখান থেকে আপনারা ক্লিক করবেন সিলেক্ট প্রোফাইল পিকচার। দেন এখান থেকে আপনারা সেই ফটোটা সিলেক্ট করে দেন এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিবেন, তাহলে ইনাফ। তাহলে এটা হয়ে গেল, দেখুন একটা সুন্দর একটা ফ্রেম হয়ে গেল। তারপরে এবার আমরা কভার ফটোটা চেঞ্জ করে দিবেন। সো কভার ফটো চেঞ্জ করার জন্য এটাতে ক্লিক করব, দেন আবারও সিলেক্ট,
আপলোড ফটো, এটাতে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমাদের ওই যে টেমপ্লেটসটা ওটা আমরা খুঁজে বের করব, দেন আমরা সেটা দিয়ে দিব। সো আমি দেখিয়ে দিচ্ছি, আমি ধরুন যে আপনি এটা দিতে চান, সো আপনারা এটাতে ক্লিক করবেন, তাহলে ইনাফ হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো তারপর হয়ে যাওয়ার পর ঠিক একটু রিফ্রেশ করবেন, তাহলে আপনার প্রোফাইলটা ঠিক এরকম দেখাবে। আমি আর করলাম না, আপনারা অবশ্যই করে নেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা একদম এই ভিডিওটি A to Z মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ। তো এই ভিডিওটি দেখার পরে এবং আপনি যদি একটু উপকারের হয়ে থাকে আপনার এই ভিডিওটি, তাহলে আপনি এই ভিডিওটিটাকে লাইক করে আমাদেরকে আরও ভিডিও তৈরি করার উৎসাহিত করতে পারেন। এবং এই চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আরও ভালো যদি ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে দিবেন। If you guys enjoy this video, don't forget to like button and subscribe button and share. So till then, end the video. Thank you so much. Thanks for watching this video.